সন্ধ্যা 7:21 সংবাদে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগেই বাস্তবে রূপ নিয়েছে স্বপ্নের পদ্মা সেতু। আলোচকরা বলছেন, এই সেতু দেশের অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখবে, রপ্তানি বাণিজ্য আরও গতিশীল হবে। মফিউর রহমানের রিপোর্ট। বাজেট এবং অর্থনৈতিক গতিধারা নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডি সিজিএস এর সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের চেয়ারপারসন ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। কর্মসংস্থান বৃদ্ধি করার জন্য একটা মেগা প্রকল্প। আলোচনায় অংশ নেন ব্যবসায়ী, অর্থনীতিবিদ, শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তারা বলেন, প্রত্যক্ষ করের আওতা বাড়লে মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণ সম্ভব। বাংলাদেশে বেসরকারি খাত ডেভেলপমেন্টের বড় সুযোগ এসছে। ইন্ডিয়ারে আসা উচিত সেই ধরনের মানুষ যে আসলে ইনকাম ট্যাক্স এসব জিনিস কিন্তু বুঝে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, পদ্মা সেতু নির্মাণে বেশি ব্যয় হয়েছে। এই পদ্মা ব্রিজের বিষয়ে দেখেন, আমরা আমাদের কথা বলেছি যে দুর্নীতি হয়েছে। এখানে 10,000 কোটি টাকার ব্রিজ 30,000 কোটি টাকা না করে ওখানে 15,000 কোটি টাকা যদি আমরা যদি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টে খরচ করতাম, এটার রিটার্ন অনেক বেশি হতো। জবাবে পরিকল্পনা মন্ত্রী বলেন, পদ্মা সেতু অর্থনীতিকে আরো চাঙ্গা করবে। শেখ হাসিনা ঝুঁকি নিয়েছিল, she could lose her life, power, everything when she decided যে পদ্মা আমিই করব। when she declared, আমার হাত পা কাঁপছে, বলে পারবে তো, কিভাবে পারবে? এটা আমার মনে সংশয় ছিল, আমি স্বীকার করি এটা, but she did it। এই বাংলাদেশকে আপনি চিনতে পারছেন না। বাংলাদেশ যেখান থেকে 2006 সালে পালিয়ে গেছিলেন, দৌড়িয়ে গেছিলেন যারা কারণে, আমি ভেরি সরি টু সে, সেই বাংলাদেশ যখন নাই। বাজেট বিষয়ে তিনি বলেন, এটি নিয়ে কোনো মহলের আপত্তি থাকলে তা এখনো আলোচনার সুযোগ রয়েছে। আমার লিমিটেড বাজেটে বাংলাদেশ। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।